হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি জোন। আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 1 এর ওয়ার্ক ইট আউট 1.3। তো আগের ভিডিওতে আমরা ওয়ার্ক ইট আউট 1.2 পুরো কমপ্লিট করেছিলাম আর এই পুরো টেবিল। তো তোমরা যারা যারা 1.2 দেখোনি তোমরা এটা দেখে নেবে, এটা দেখলে তোমরা 1.3 ভালো করে বুঝতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা শুরু করব ওয়ার্ক ইট আউট 1.3। তো প্রথম কোয়েশ্চন কি দেওয়া আছে দেখো, ড্র দ্য নেক্সট টু পিকচার্স অফ ইচ অফ দ্য প্যাটার্নস অফ নাম্বারস অফ টেবিল 2। তো টেবিল 2 দেওয়া আছে, এই যে দেখো আমাদের টেবিল 2, এই যে দেখো আমাদের টেবিল 2 দেওয়া আছে। তো টেবিল 2 বলেছে এই যে 1 2 3 4 5 দেওয়া আছে, তারপরের আমরা আরো দুটি প্যাটার্ন লিখবো। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, কাউন্টিং নাম্বারস। ঠিক আছে, প্রথমে কি দেওয়া আছে, কাউন্টিং নাম্বারস। তো এই যে 1 নম্বরে দেখো প্রথমে দেওয়া আছে কাউন্টিং নাম্বারস। তো 5 পর্যন্ত দেওয়া আছে, তারপরে কি হবে 6, তারপরে 7 হবে। তো আমি এগুলো আগে থেকে করে রেখেছি, তার কারণ হলো যদি আমি এগুলো ভিডিওর মধ্যে সলভ করতে যাই তাহলে এই যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার কারণে এগুলো আমি আগে থেকে করে রেখেছি। এখন শুধু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে করবে। তারপর 2 নম্বর দেখো কি দেওয়া আছে, অড নাম্বারস। তো অড নাম্বারস কাকে বলে, এই যে এই টেবিলটার মধ্যে দেওয়া আছে, আমি এই টেবিলটা আগের ভিডিওতে পুরো সলভ করেছি একদম ভালো করে। তারপর দেখো 2 নম্বর কি বলেছে আমাদের অড নাম্বারস। তো অড নাম্বারস কিভাবে লিখবো আমরা, এই যে দেখো আমি এখানে করে দিয়েছি 2 নম্বর অড নাম্বারস, এই যে অড নাম্বারস এগুলো। তারপর দেখো 3 নম্বর কি, ইভেন নাম্বারস। এই যে 3 নম্বর ইভেন নাম্বারস এর পরের দুটো প্যাটার্ন 12 আর কি হবে 14, এগুলো ইভেন নাম্বারসের দুটো প্যাটার্ন আমি এখানে সলভ করে দিয়েছি। তারপর দেখো 3 নম্বর হয়ে গেছে। এবার দেখো 4 নম্বর, এই যে দেখো 4 নম্বর কি বলেছে, ট্রেঙ্গুলার নাম্বারস। তো ট্রেঙ্গুলার নাম্বারস কাকে বলে সেটা আমি আগের ভিডিওর মধ্যে সলভ করেছি, তোমরা যদি একবার দেখে নাও আমি আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারবে যে ট্রেঙ্গুলার নাম্বারস কাকে বলে, তোমরা কখনো ভুলবে না। তো এই যে দেখো 4 নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বারস, এটাও আমি সলভ করেছি, 15 পর্যন্ত দেওয়া আছে। তারপর এটা কি হবে 21 আর কি হবে 28। তারপর 5 নম্বর দেখো কি দেওয়া আছে, মাল্টিপলস অফ 3। তো 15 পর্যন্ত দেওয়া আছে, তারপর এটা কি হবে 18 হবে আর 21 হবে। এই যে দেখো আমি করে দিয়েছি। 6 নম্বর আমাদের কি দেওয়া আছে, স্কোয়ার নাম্বারস। স্কোয়ার নাম্বারস কি সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম। তোমরা, আমি বারবার বলছি কথা, কারণ এই যে স্কোয়ার নাম্বারস এগুলো আমি পড়াচ্ছি, যদি তোমরা আগের ভিডিওটা না দেখো তাহলে স্কোয়ার নাম্বারস কি, কিউব নাম্বারস কি, এগুলো তোমরা বুঝবে না। তার কারণে আমি তোমাদের বারবার বলছি তোমরা আগের ভিডিওটা দেখবে। আর যারা তো আগের ভিডিওটা দেখে এসেছো আমি আশা করছি তোমরা এগুলো নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছো। তো এটা হলো স্কোয়ার নাম্বারসের পরে দুটো নাম্বার 36 আর কি হবে 49। তারপর দেখো 7 নম্বরে আমাদের কি দেওয়া আছে, কিউব নাম্বারস। তো এটা এখানে দেখো 1 8 27, তারপর কি 64 125, তারপর এটা কি হবে 216, তারপর এটা কি হবে 343। তো এটা আমরা কিভাবে আঁকবো দেখো, এখানে দেওয়া আছে 1 2 3 4 5টা বাক্স, এখানে আমরা কি 6টা বাক্স নেব। সব দিকে কি ছোটা ছোটা নেব, এদিকে 6টা এদিকে 6টা নিয়ে এভাবে আমরা আঁকবো। আমরা ছোটবেলা কি বলে এঁকেছি, তো আমরা নিশ্চয়ই এটা আঁকতে পারবো কিউব নাম্বারসের বাক্সগুলো। এই যে এটা কি হবে 216 আর তারপর এটা কি হবে 343। তো কোয়েকশন নাম্বার 1 আমাদের হয়ে গেল। এবার আমরা করব কোয়েকশন নাম্বার 2। কোয়েকশন নাম্বার 2 কি বলেছে দেখো, হোয়াই ইজ দ্য প্যাটার্ন 1 3 6 10 15 কল্ড ট্রায়াঙ্গুলার। এই নাম্বারগুলোকে কেন ট্রায়াঙ্গুলার নাম্বার বলা হয়। এই যে দেখো 2 নম্বর আমরা এবার সলভ করবো। 2 নম্বর আমাদের কি বলেছে, হোয়াই ইজ দ্য প্যাটার্ন 1 3 6 10 15 কল্ড ট্রায়াঙ্গুলার। তো এই প্যাটার্নকে কেন ট্রায়াঙ্গুলার নাম্বার বলা হয়, তার কারণ হলো বিকজ ইচ অফ দ্য নাম্বারস, ইচ অফ দ্য নাম্বারস কি দেওয়া আছে দেখো 1 3 6 10 15, তারপর আরো আছে ফর্ম এ ট্রায়াঙ্গুলার শেপ। কি বলেছে, বিকজ ইচ অফ দ্য নাম্বারস 1 3 6 10 15 ফর্ম এ ট্রায়াঙ্গুলার শেপ। কারণ এই নাম্বারসগুলো যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি করে প্রত্যেকটা আমাদের কি করলে ট্রায়াঙ্গুলার শেপ বানায়। যেমন দেখো 1 3 6 10 15, তো সবগুলো কি করেছে দেখো ট্রায়াঙ্গুলার শেপ বানিয়েছে। তারপর দেখো 3 নম্বর আমাদের প্রশ্ন কি দেওয়া আছে, রাইট এ নাম্বারস দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার এজ ওয়েল এজ এ স্কোয়ার নাম্বার। এমন একটি নাম্বার লিখবো যেটা কি ট্রায়াঙ্গুলার নাম্বারও আবার স্কোয়ার নাম্বারও, মানে ট্রায়াঙ্গুলার নাম্বারের মধ্যেও আছে আর কি স্কোয়ার নাম্বারের মধ্যেও আছে। তো আমি প্রথমে এখানে দেখো ট্রায়াঙ্গুলার নাম্বার লিখেছি 1 3 6 10 15 21 36, এতটুকু পর্যন্ত আমাদের বইয়ে দেওয়া আছে। তারপরের নাম্বারটা আমি বের করেছি, যেমন ট্রায়াঙ্গুলার নাম্বারের ফর্মুলা কি tn = n+1 / 2। তো 8 নম্বর নাম্বারটা দেখো 1 2 3 4 5 ও 7 নম্বর নাম্বার দেওয়া আছে। তো আমরা 8 নম্বর নাম্বার বের করেছি t8। তো ফর্মুলার মধ্যে বসিয়ে আমাদের আনসার এলো 36। তো আমি 8 নম্বরে গেলাম 36
আর স্কোয়ার নাম্বার কি দেখো 1, 4, 9, 16, 25, 36, 49 এতটুকু আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো দেখো এখানেও 36 আছে আর এখানের মধ্যেও 36 আছে। স্কোয়ার নাম্বারের মধ্যে 36 আছে আর ট্রায়াঙ্গুলার নাম্বারের মধ্যেও কি 36 আছে। অতএব আমরা এখানে আনসার লিখতে পারি, আনসার লেখা বাকি রয়ে গেছে এখনো। আমাদের আনসার কি 36, ঠিক আছে, আমাদের আনসার হবে 36। তারপরের 4 নম্বর কি দেওয়া আছে দেখো, ক্যান ইউ ফাইন্ড এ নাম্বার দ্যাট ইজ বোথ এ স্কোয়ার নাম্বার এন্ড এ কিউব নাম্বার আদার দেন 1। মানে এক ছাড়া এমন একটি নাম্বার লিখবো যেটা কি স্কোয়ার নাম্বারের মধ্যেও আছে আর কিউব নাম্বারের মধ্যেও আছে। তো আমি প্রথমে এখানে লিখেছি স্কোয়ার নাম্বার 1, 4, 9 লিখেছি। তারপর কিউব নাম্বার দেখো, কিউব নাম্বারের মধ্যে এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। তারপর স্কোয়ার নাম্বারের 8 নম্বর নাম্বারটা আমি বের করেছি, যেমন দেখো এখানে দেওয়া আছে 64। তারপর স্কোয়ার নাম্বার আমি বের করেছি, এখানেও পেয়েছি আমি 64। তো এগুলো আমাদের প্রথমে কি করতে হবে, বের করতে হবে। তো দেখো 1, 2, 3, 4, 5 তো 7 নম্বর নাম্বার পর্যন্ত আমাদের দেওয়া ছিল। তারপরের নাম্বার আমি বের করেছি, যেমন স্কোয়ার নাম্বার বের করার ফর্মুলা কি n স্কোয়ার, n এখানে কি n হলো এখানে নাম্বার, ঠিক আছে, n এখানে কি n হলো এখানে নাম্বার। তো 8 নম্বর নাম্বার বের করেছি স্কোয়ার নাম্বার, তার উপরে কি আসবে স্কোয়ার মানে 2। তো 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে কি 8 × 8। তো 8 × 8 করলে কি হবে আমাদের 64। তো আমি এখানে লিখেছি 64। আর কিউব নাম্বারের মধ্যে অটোমেটিক আমাদের 64 আসেই। তো 64। তো স্কোয়ার নাম্বারের মধ্যেও আছে আমার 64 আর কিউব নাম্বারের মধ্যেও আছে আমার 64। তো আমাদের আনসার কি হয়ে যাবে 64 হয়ে যাবে আমার আনসার। তো 4 নম্বর হয়ে গেল। তারপর দেখো 5 নম্বর কি বলেছে, ডিটারমাইন দ্য নেক্সট নাম্বার ইন দ্য প্যাটার্ন অফ ফিগার গিভ বিলো এন্ড ড্র ইট ইন ইউর নোটবুক। তার মানে কি দেখো নিচে চিত্রের নমুনাগুলো থেকে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এবং তোমাদের খাতায় চিত্রটি অঙ্কন করো। তো দেখো আমাদের এখানে ফিগার দেওয়া আছে, এই যে 1 নম্বর ফিগার, 1, 2, 3, 4 নম্বর পর্যন্ত ফিগার দেওয়া আছে। তারপরের যে ফিগার হবে মানে চিত্র হবে, এই চিত্রটা আমরা আঁকবো। চিত্রগুলো আমি আগে থেকে এঁকে রেখেছি, যদি আমি ভিডিওর মধ্যে আঁকতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার কারণে আমি এগুলো আগে থেকে এঁকে রেখেছি। তো এই যে হলো আমাদের 1 নম্বর চিত্র, ঠিক আছে। তো এটা আমরা কি করে আঁকবো, দেখো এখানে দেওয়া আছে 1, 2, 3টা ত্রিভুজ। তো পরের চিত্রের মধ্যে আসবে আমাদের 1, 2, 3, 4টা ত্রিভুজ। তারপর দেখো এখানে দেওয়া আছে মধ্যেখানে তো একটা বিন্দু আছেই, দেখো কর্নারের মধ্যে বিন্দু আছে এখানে, এই যে যেমন দেখো এখানে এটার মধ্যেখানে একটা বিন্দু আছে, 3টা কর্নারে 3টা আছে। তারপর 3টা কর্নারে, তারপর মিডিলে, তারপর কর্নারে তো থাকবেই, এটা মিডিলে একটা ছিল, এটা মিডিলে কি এসেছে দুটা। তো এটা কি হবে, তারপরে এটা কি হবে, এটা মিডিলে ছিল 2টা, এটা মিডিলে কি আসবে 1, 2, 3টা, এটা 2, 3টা, এটা 2, 3টা, এভাবে। তো একটু মনোযোগ দিয়ে শেপগুলো দেখলেই আমরা এগুলো কি করতে পারবো, আঁকতে পারবো। তারপর 2 নম্বর শেপ আমাদের কি দেওয়া আছে, দেখো এই যে 2 নম্বর শেপ দেওয়া আছে একটা বর্গ, 2 নম্বর শেপ দেওয়া আছে বর্গ, 1, 2, 3টা বর্গ দেওয়া আছে। তো পরেটার মধ্যে কি আসবে 1, 2, 3, 4টা বর্গ আসবে। তারপরে এর মধ্যে দেখো 1, 2, 3, 4টা, তো এটার মধ্যে 1, 2, 3, 4, 5টা চলে আসবে, এভাবে আমরা আঁকবো। তারপরেটা দেখো 1, 2, 3, 4, 5টা আছে, তো এটাকে আমরা কি বলবো পেন্টাগন। এটার কয়টা বাহু, 5টা বাহু। তো এটার নাম কি, এটার নাম হলো পেন্টাগন। তো পেন্টাগনের লাস্ট নাম্বার 36, তারপর এটা কি আসবে আমাদের 51, ঠিক আছে। তারপর এটা কি আসবে 51। তো এটার লাস্টে 1, 2, 3, 4টা বিন্দু, তো 1, 2, 3, 4, 5টা বিন্দু থাকবে এভাবে। একটু মনোযোগ দিলেই তোমরা এগুলো করতে পারবে। তারপর এটা দেখো, তারপর এটা হবে আমাদের হেক্সাগন, কারণ 1, 2, 3, 4, 5, 6টা বাহু আছে। যেটা আমাদের 6টা বাহু থাকে তাকে কি বলে, হেক্সাগন বলে। এই যে হেক্সাগন দেখো আমি এখানে এঁকে দিয়েছি, তোমরা এটা দেখে আঁকতে পারো। এই ভিডিওর মধ্যে আমি এটা সলভ করিনি, কারণ এগুলো যদি আমি ভিডিওর মধ্যে আঁকতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমার আগের ভিডিও প্রায় 40 মিনিট সময় লেগেছে আমার আগের ভিডিওর মধ্যে এই যে ওয়ার্কিট আউট 1.1 আর 1.2 সলভ করতে, তার কারণেই আমি এই ভিডিওর মধ্যে এগুলো সলভ করিনি। তো এই ভিডিওতে আমরা সলভ করলাম ওয়ার্কিট আউট 1.3। নেক্সট ভিডিওতে আমরা সলভ করবো ওয়ার্কিট আউট 1.4। এই যে ওয়ার্কিট আউট কি করবো 1.4 সলভ করবো। এই ভিডিওটি তোমাদের জন্য যদি একটু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।